আমরা চললাম এখন দুর্গাপুর ব্রিজ তো, তাই? হ্যাঁ, দুর্গাপুর ব্রিজ তো। আজকে ওয়েদারটা কিন্তু ভালো, বলো? ভালো। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টিও হলো না, কিন্তু দেখো এই ওয়েদারটা আমার খুব ভালো লাগে। আমি তো ভয়ের চোটে জুতোই চেঞ্জ করে ফেললাম, যে এমব্রয়ডারি জুতোটা পরলাম না ওই জন্য, যদি বৃষ্টি হয়। চলো, কোনো ব্যাপার না। নিয়ালিপুর স্টেশন দিয়ে ট্রেন যাচ্ছে, মালগাড়ি মনে হয়। ট্রেন লাইনটা তো দেখা যাচ্ছে না, গাড়িতে কে দেখি, এখানে দেখা যাচ্ছে না। ইস, ঝড়ে কি অবস্থা। ফাঁকা রাস্তা এরকম ভালো লাগে, তাই? দাঁড়া, একটু জ্যামে আটকে গেছে আবার। বাপরে, না গেলে তোমাকে ঘিরে দেবো। আচ্ছা কি জ্যাম গো এই সময়টা এখানে। আমার ওই দিক দুর্গাপুর বৃষ্টিতে তো ফাঁকা ছিল গো, আমাদের বেলা দিকে তো ফাঁকা ছিল, এই সময়টা এখানে ভিড় হয়ে গেল। ধাবা অনেকদিন বাদে, শুভ এলে আসতে হবে বচ্চন ধাবায়। খুব ভালো ভালো খাবার পাওয়া যায় না বচ্চন ধাবায়, কলকাতা ফেমাস। হ্যাঁ, আছে আছে। বন্ধুরা, বাড়ি ফিরছি। গেছিলাম ঘুরতে, ঘুরে আজকে সানডে, এমনিতে রাস্তা ট্রাফিক খুবই কম। এই দেখো আমরা এখন বাড়ি ফিরছি, আবার একটু সিগনালে দাঁড়িয়ে পড়লাম। সিগনালে দাঁড়িয়ে আছি আবার, আবার এগোচ্ছে গাড়ি। এই আমরা তারাতলায় উঠছি, তারপরে আমরা বেহালার দিকে যাব। এই আমরা টার্ন নিচ্ছি তারাতলা থেকে বেহালার দিকে। এই আমার হাজব্যান্ডের অফিস, যদি এখন এই অফিসে নেই, এই ব্রাঞ্চে নেই। এই LIC অফ ইন্ডিয়া, এই যে। এই আমরা এখন বেহালার দিকে যাচ্ছি। এই যে আই লাভ কলকাতা। তাই কেমন লাগলো তাহলে তোমার ঘুরে, বলো? এই তো মঙ্গলবার দিন তুমি পুনে, আমি কলকাতায়, আর শুভ দিল্লি, তিনজন তিন জায়গায়, 3 শহরে। অবশ্যই এটা প্রায়ই হয়েছে আমাদের, প্রায়ই এরকম হয়েছে। আগের বছর তুমি তাই, আমি কলকাতায়, শুভ দিল্লি, তুমি পুনে। এবারও তাই, কয়েকদিন একা একা থাকবো। আমাদের তো রাস্তা একদম ফাঁকা গো, কেউ নেই। এইখানে বজরংবলী মন্দিরটা দেখা যাচ্ছে না, এই পাশ থেকে তো দেখি দেখা যাবে, দেখা যায় অল্প দেখা যাচ্ছে না, ঢেকে দিয়েছে অরেঞ্জ। দেখা যায় পুরোটা দেখা যায়, কিন্তু এখন দেখা যাচ্ছে না। এই আমরা যাচ্ছি এখন বেহালার দিকে, আমার বাড়ি। তারপরে একদম রাস্তা ফাঁকা, দেখো সেই হলুদ ট্যাক্সি আমাদের। রাস্তার বাইরে থেকে এত ধোঁয়া হয়ে গেছে না, দেখা যাচ্ছে না, তোমার ওভারভিউটা তো দেখা যাচ্ছে না বা দিকটা। এই আমাদের বেহালা আসছে এবার। দেখো ফাঁকা আজকে, তো থেকে ফাঁকা, দেখো হু করে যাচ্ছে। হয়ে গেল ঘোরা, এরপর এই কদিন আমাকে একা একাই ঘুরতে হবে। আজকে দেখো বৃষ্টি আসবে ভাগ্যিস, তখন তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, বৃষ্টি আসবে বলে। বৃষ্টি তো এলোই না। না, বৃষ্টি হলো না। তুমি ওখানে বলছিলে ওয়েদারটা খুব ভালো। হ্যাঁ, ওয়েদারটা সত্যি খুব ভালো ছিল, আজকে গরম লাগছিল না। 14 নম্বরে এলাম না, 14 নম্বরে আবার ট্রাফিক। এই মনে আছে একবার 14 নম্বরে এসে আমরা দাঁড়িয়েছিলাম, জয় বজরংবলী, তার জন্য ওরা রাস্তা রুখেছিল, আমরা প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম 14 নম্বরে। সত্যি দরকার ছিল। গড়িয়াটাও দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, গড়িয়াটাও দাঁড়িয়েছিলাম সিগনালে অনেক। এই আমার ফুলের দোকান 14 নম্বরে, আমি এখান থেকে ফুল কিনি। আজকে ওরা বসেনি না, আজকে বসেনি ওরা। এই যাচ্ছে এখন বেহালা, কিন্তু আমার হাজব্যান্ড বললো যে না, আরেকটু ঘুরে আসি, চলো। ঘুরতে আমাদের ভীষণ ভালো লাগে, তাই জন্য এখন আবার বেহালা থেকে বেরিয়ে যাচ্ছি, আর একটু ঘুরে তারপরে আসবো বেহালায় আবার। সিদ্ধেশ্বরী মা কি ভাববেন। এই আমার বেহালা, এই আমার সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। আমি এখন একটু বেরিয়ে যাচ্ছি বেহালা থেকে, তারপরে আবার আসবো। হাজব্যান্ড বলো না, একটু ঘুরে আসি, চলো। চলো, 9টার সময় ঘরে ঢুকবো, সেই জন্যে বেরিয়ে পড়লাম। এবার আমরা ম্যান্টনে আসছি। যারা বাইরে থেকে আমার ভিডিও দেখছো তারা তো বুঝতে পারবে না আমাদের এখানে
কলকাতার রাস্তা সম্বন্ধে তো জানো না তোমরা, আমিও যেমনি বাইরের রাস্তা সম্বন্ধে জানি না, শুধু দিল্লিরই বেশ কিছু জায়গা আমি চিনে ফেলেছি, যেহেতু আমার ছেলে আছে বলে ওখানে, তো আমারও সম্ভব হতো না, তাই না বলো? আমরাও তো সব ধোবিঘাট, যেটা আমির খান করেছিল না, সিনেমা করেছিল না ধোবিঘাট, সেটাও শুভ দেখিয়েছি, বুঝেছো? সব সেটাও দেখে এসেছি ধোবিঘাট, কিছু বাদ দিই। আর এবারে তো ইন্ডিয়া গেটে তো আমি প্রায় 4 থেকে 5 ঘন্টাই ছিলাম, দুপুরবেলাতে সেই 12টার সময় গেছিলাম, আর সেই রাত্রিবেলা শুভ অফিস ফেরত আমাকে নিয়ে এলো 8টা সাড়ে 8টার সময় পৌঁছালো, বললো মা চলে আসো বাইরে গেটে, আমি দাঁড়িয়ে আছি, তো আমি চলে গেলাম। দিল্লিতে এখন অনেক কিছুই চেনা হয়ে গেছে, 4 বছর আমার ছেলে আছে দিল্লিতে, না আমার কোনো অসুবিধা হয় না, সব প্রচুর জায়গা চেনা হয়ে গেছে আমাদের। তেমনি যারা কলকাতায় আছো তারা তো বুঝতেই পারছো এই জায়গাটা, এটা আমি এখন মেন্টন ক্রস করছি, আর যারা বাইরে থেকে দেখছো তারা আমাদের কলকাতাকে এখনো চিনতে পারছো না, হয়তো বুঝতে পারছো না। দেখো গার্ড রেল আছে, সিগনালে দাঁড়িয়ে পড়েছি, মেন্টনের সিগনালে। এই ওপর দিয়ে আমাদের মেট্রো রেল গেছে, পুরো জোকা পর্যন্ত যাবে মাঝেরহাট থেকে। এই সিগনালে দাঁড়িয়ে আছি, সিগনাল ছাড়লে তারপরে যাচ্ছি আবার। আসলাম হচ্ছে আমাদের শখের বাজার, খুব বিখ্যাত জায়গা শখের বাজার। শখের বাজার বাবা, এই গাছটা দেখো পুরো ধোঁয়া হয়ে গেছে বাড়ি থেকে, পুরো মুছতে হবে, ঠান্ডা হয়ে গেছে। একটু দাঁড়ালাম, আমার হাজব্যান্ড একটু একটা জিনিস কেনার আছে, ও মেডিসিন, সেটা কিনতে যাচ্ছে, তাই আমি একটু গাড়িতেই বসে থাকি। এই হচ্ছে আমাদের শখের বাজার, এই ওপর দিয়ে দেখো মেট্রো রেল যায় আর কি, এখানে ব্রিজ, মেট্রো যাওয়ার ব্রিজ আর কি। আজকে তো রবিবার সানডে, সেই জন্যে ফাঁকাই আছে, আমাদের ট্রাফিক কমই আছে। তারপরে সদ্য তো ইলেকশন গেল, এখন একটু রাস্তাঘাট একটু ফাঁকাই, তাই না বলো? রাস্তা একটু ফাঁকাই চলছে এখন, সব আছে, নেই যে তা না, এই চলছে এখন সব। আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে, কারণ এখন বাজে কত, 9:50। এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। মিষ্টি দোকানও বন্ধ হয়ে গেছে, আরাম মল্লিক। বাজে তো পেট্রোল নেবে না তো, না আজকে তো লাগবে না পেট্রোল। এই আমরা এখন যাচ্ছি, কারণ হাজব্যান্ড একটা কাজে গিয়েছিল, একটা মেডিসিন আনার ছিল, আনা হয়ে গেল। এইবার আমরা বাড়ি যাচ্ছি, আবার একটু দাঁড়ালাম সিগনালে, মনে হচ্ছে একটা বিয়ে বাড়ি। হ্যাঁ, ওদের বিয়ে বাড়িটাও নিয়ে নিলাম তুলে। এই তো শখের বাজার, কি ফাঁকা গো, রাস্তা তো লোকই নেই, সর্বনাশ। দেখো এরকম ফাঁকা শখের বাজারে, 10টা বাজে তো। 10টা বাজে তো কি হয়েছে? আমরা তো দিল্লিতে ডিএফএল মল থেকে সিনেমা দেখে তখন 2:45 বাড়িতে ঢুকতাম, পাওয়া যাবে না, প্রচুর খুঁজতে হবে। তো শুভ ওই ফটো তুলে নিত, আমাদের P95 এরকম পেলাম, ওখানে তুলতাম। আমরা তো প্রায় 2:45 সময় বাড়িতে এসেছি ডিএফএল মল থেকে সিনেমা দেখে। এই যাচ্ছি আমরা এখন, সকালবেলা ক্রস করে গেছি জনকল্যাণই তো এটা। আমিও এখন আধা আধা ভুলে যাচ্ছি সব কিছু। চৌরাস্তা, এইখানে হচ্ছে এই যে আমাদের ইন্ডিয়ান ক্রিকেটের ক্যাপ্টেন যে সৌরভ গাঙ্গুলি, ওর বাড়ি। এই যে বেহালা চৌরাস্তা, আর সৌরভটা যা অবস্থা। এই আবার সিগনালে দাঁড়িয়ে পড়লাম, এখন আমরা চৌরাস্তায় আছি, বেহালা চৌরাস্তায়। এই যাচ্ছে, আমাদের গাড়িও স্টার্ট বন্ধ হয়ে গেছিল, দাঁড়িয়ে আছে। আমাদের মেন্টনে তানিশ শোরুম, তানিশের শোরুম আর কি মেন্টনে। এই আমরা এখন মেন্টন ক্রস করছি, এরপর আমরা বেহালায় ঢুকে যাবো বাজার। এই এসে গেছি বেহালায়। বন্ধুরা গুড নাইট আজকের মতন, আবার কালকে তোমাদের সঙ্গে কথা হবে। দেখা যাচ্ছে না, এই যে আমাদের বেহালা বাজার। এবার আমরা বাঁদিকে টার্ন নেব। এই আমরা মা সিদ্ধেশ্বরী মা প্রণাম করলাম মাকে। এই আমাদের পাড়ায় ঢুকছি এবার, এই আমার পাড়া ঢুকছি। বন্ধুরা আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই। কেমন লাগলো জানিও, টাটা।